আমরা কোনো একক দলের শাসন চাই না, আমরা চাই জনগণের শাসন। ঠাকুরগাঁওয়ে বিশাল নির্বাচনী জনসভায় এভাবেই আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। জামায়াত আমির স্পষ্ট জানিয়ে দেন, একা কোনো দল বাংলাদেশ গড়তে পারবে না। তাই এবার শুধু জামায়াতে ইসলামী নয়, বরং ১০ দলীয় জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। আলেম ওলামা ও দেশপ্রেমিক মানুষকে সাথে নিয়ে আধিপত্যবাদ মুক্ত ঐক্যবদ্ধ জাতি গড়ার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। বেকার ভাতা নিয়ে প্রচলিত রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, আমরা কাউকে বেকার ভাতা দিয়ে অসম্মানিত করতে চাই না, বরং কর্মসংস্থানের মাধ্যমে প্রত্যেকের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। বিশেষ করে উত্তরবঙ্গের যুব সমাজকে দেশ গড়ার কারিগর বানানোর প্রতিশ্রুতি দেন তিনি। উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, এই অঞ্চল দেশকে খাদ্য ও পুষ্টি যোগায়, অথচ এর সাথে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন যে ক্ষমতায় গেলে উত্তরবঙ্গের বন্ধ থাকা সব চিনিকল চালু করা হবে এবং ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করা হবে। রাষ্ট্র সংস্কারের বিষয়ে তিনি ৩টি শর্ত ঘোষণা করেন। দুর্নীতি করা যাবে না, দুর্নীতিবাজকে আশ্রয় দেওয়া যাবে না এবং সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার এবং বৈষম্য ও স্বৈরতন্ত্রের স্থায়ী অবসানের ডাক দিয়ে বক্তব্য শেষ করেন জামায়াত আমির। জনসভায় ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।